ঠিক 2 বছর পর 2024 সালের 5 অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ প্রিয় দর্শক, কোনো গোপন অডিও লিক নয় কিংবা আড়ালে থাকা বার্তা নয়, এবার একেবারে প্রকাশ্যে আন্তর্জাতিক সাংবাদিকদের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছেন তিনি। আর ঠিক সেখানেই তৈরি হয়েছে এক নজিরবিহীন নাটকীয়তা, কারণ সেই একই মঞ্চের প্যানেলে শেখ হাসিনার সাথে দেখা যেতে পারে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকেও। রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, 5 অগাস্টের এই আলোচিত সন্ধ্যায় দিল্লি থেকে ঠিক কোন বড় বোমার বিস্ফোরণ ঘটাতে যাচ্ছেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী আগামী 5 অগাস্ট অর্থাৎ শেখ হাসিনার শাসন অবসানের ঠিক দ্বিতীয় বার্ষিকীতে নয়াদিল্লির মথুরা রোডের ঐতিহ্যবাহী স্যার মার্কটালি অডিটোরিয়ামে এই বিশেষ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়া বা এফসিসি সাউথ এশিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই হাই প্রোফাইল ইভেন্ট। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনে ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি জানানো হয়নি, কিন্তু এই প্রেস মিট স্রেফ শেখ হাসিনার বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। আয়োজকদের প্রকাশিত প্যানেল লিস্টে উঠে এসেছে এক গুচ্ছ রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তির নাম। শেখ হাসিনার পাশাপাশি এই প্যানেলে থাকছেন তার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিশ্লেষকরা। তবে আন্তর্জাতিক মিডিয়ার নজর কেড়েছে যে নামটি, তা হলো অলরাউন্ডার সাকিব আল হাসান। 2024 সালের নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের এমপি হওয়া সাকিবের নাম রাখা হয়েছে এই আমন্ত্রিত তালিকায়। এই প্যানেলে তার নাম থাকাটাই পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি ও ক্রীড়াঙ্গনে চরম তোলপাড় ফেলে দিয়েছে। প্রিয় দর্শক, গত 2 বছর ধরে ভারতে অবস্থান করলেও শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে এভাবে সরাসরি যুক্ত হননি। 5 অগাস্টের এই প্রতীকী দিনে তিনি একদিকে যেমন বাংলাদেশে ফেরার প্রস্তাবিত রূপরেখা তুলে ধরতে পারেন, অন্যদিকে সজীব ওয়াজেদ জয় দলের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, 5 অগাস্টের এই প্রেস কনফারেন্স থেকে শেখ হাসিনা কি দেশের রাজনীতিতে নতুন কোনো ঝড়ের ইঙ্গিত দিবেন, নাকি এটি শুধুই এক কূটনীতিক ও রাজনৈতিক বার্তা দেওয়ার প্রচেষ্টা। আর সবশেষ প্রশ্ন, সব বিতর্কের ঊর্ধ্বে উঠে সাকিব আল হাসান কি শেষ পর্যন্ত 5 অগাস্টের এই আলোচিত প্যানেলে যুক্ত হবেন? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতামত।